তবু রোজার জিয়ারতে কতই হাজি মদিনায় যায়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, জিয়ারতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আসুন আমরা শুরুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি চমৎকার ঘটনা আমরা শ্রবণ করে নেই। হজরতে সুফিয়ান সাওরি রহমাতুল্লাহি তাআলা আলাই তিনি এই ঘটনাটা বর্ণনা করেন। বলেন যে আমি হজ করছিলাম, এমন সময় এক যুবক এলো যে প্রতিটি কদমে কদমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ তিনি প্রতিটি কদমে কদমে দুরূদে পাক পাঠ করছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি জেনে শুনেই সকল স্থানে দুরূদ শরীফ পাঠ করছেন? কারণ যখন হজ করতে যায় বিভিন্ন স্থানে কিছু নির্দিষ্ট দোয়া থাকে, কিন্তু ওই ব্যক্তিকে দেখতে পেলেন যে তিনি কোনো কিছু দোয়া পাঠ না করে তিনি শুধুমাত্র দুরূদে পাকই পাঠ করছিলেন। তো সে উত্তর দিলেন, জি হ্যাঁ। অতঃপর যুবকটি আমাকে জিজ্ঞাসা করল, আপনি কি সেই সুফিয়ান সাওরি যিনি ইরাকের বাসিন্দা? আমি বললাম, জি হ্যাঁ। যুবকটি বলল, আপনি কি আল্লাহ পাকের পরিচয় অর্জন করেছেন? সে বলল, জি হ্যাঁ। অতঃপর যুবকটি বলতে লাগলেন, আপনি আল্লাহ পাকের মারিফত কিভাবে অর্জন করেছেন? সে বলল, এই দলিল প্রমাণ দ্বারা যে তিনি তো রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান এবং মায়ের গর্ভের সন্তানের আকৃতি তৈরি করেন। যুবকটি বলতে লাগলো, আপনি যথার্থই বলেছেন। এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি মারিফত কিভাবে অর্জন করেছেন? সেই যুবকটি বললেন, আমি সমস্যা ও বিষণ্ণতা দূর হওয়া এবং ইচ্ছাসমূহ ভঙ্গ হওয়ার মাধ্যমে আল্লাহ পাকের মারিফত অর্জন করেছি, অর্থাৎ আল্লাহ পাকের পরিচয়কে তিনি অর্জন করেছেন। এজন্য যে আমি যখন সমস্যায় নিমজ্জিত হতাম তখন তিনি আমার সমস্যা দূর করে দিতেন, এবং যখন কোনো কিছুর ইচ্ছা পোষণ করি তখন আমার ইচ্ছাগুলো ভঙ্গ করে দেওয়া হতো। আর তাতেই আমি জানতে পারলাম যে অবশ্যই আমার প্রতিপালক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কর্মগুলি পরিচালনা করছেন। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ সালাম কেন পাঠ করছো? তখন ওই ব্যক্তি কি বলতে লাগলেন আসুন আমরা শ্রবণ করি। সে বলতে লাগলো, আমি হজ করছিলাম এবং আমার আম্মা জানও আমার সাথেই ছিল। তিনি আমাকে বললেন, আমাকে বাইতুল্লাহ শরীফ নিয়ে যাও। আমি তাকে বাইতুল্লাহ শরীফ নিয়ে গেলাম। হঠাৎ তিনি পড়ে গেলেন, যার কারণে পেটে প্রচণ্ড ব্যথা পেলেন এবং তার চেহারা কালো হয়ে গেল। আমিও তার পাশে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বসে পড়লাম। আকাশের দিকে আমি যখন হাত উঠালাম এবং আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানালাম, হে পাক পরওয়ারদিগার, তুমি নিজের ঘরে প্রবেশকারীদের সাথে এরূপ আচরণ করবে? হঠাৎ তাহামা পর্বত হতে একটি মেঘ উঠল। তার মধ্যে হতে সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি তাদের সামনে এসে উপস্থিত হলো। তার মধ্য থেকে তিনি বাইতুল্লাহ শরীফে প্রবেশ করলেন। তিনি নিজের মুবারক হাত আমার আম্মা জানের চেহারার মধ্যে এবং পেটের মধ্যে বুলিয়ে দিতেই চেহারা পরিষ্কার এবং ব্যথা দূর হয়ে গেল। এরপর তাকে ফিরতে দেখে আমি তার চাদর আঁকড়ে ধরলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনি কে যে আমার এই সমস্যার মধ্যে আমার এই সমস্যাকে আজকে দূর করে দিয়েছেন? তিনি বললেন, আমি তোমার সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিছু উপদেশ দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি সর্বদা এইভাবেই দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম এই ঘটনার মাধ্যমে যে ওই ব্যক্তি সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি তাআলা আলাই যেই যুবকের ঘটনা বর্ণনা করলেন, তা হচ্ছে কঠিন মুসিবতের সময়ও তার দুরুদে পাকের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির কঠিন মুসিবতকে, কঠিন সমস্যাকে দূর করে দিলেন এবং নবী পাক তাকে এই উপদেশও দিলেন সর্বদা যেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, অর্থাৎ এই দুরুদে পাক যেন তিনি পাঠ করেন। আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা যে আমরাও ইনশাআল্লাহ যেখানে থাকব, যেই অবস্থায় থাকব, আমরা আমাদের মাঝে যেই মুসিবতে আমরা পতিত হব, যেই সমস্যার সম্মুখীন আমরা হব, সেটা হোক অসুস্থতা, সেটা হোক দুনিয়াবি কোনো সমস্যা, সেটা হোক ঋণগ্রস্ততা, সেটা হোক রোজগারহীনতা, সেটা হোক মামলার কোনো মোকদ্দমা, অর্থাৎ সকল কিছুর ব্যাপারে যদি আমরা দুরুদে পাক পাঠ করি ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাকের উসিলাতে আমাদের সকল সমস্যা, শুধু দুনিয়াবি সমস্যা নয় বরং কিয়ামতের দিনের ভয়াবহতা থেকেও আমরা রক্ষা পাব দুরুদে পাকের মাধ্যমে। তাছাড়া দুরুদে পাকের মাধ্যমেই আল্লাহ রসুলের জিয়ারত লাভে আমরা ধন্য হব। আর তা কিভাবে ধন্য হব, ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ মুতালিব ভাই রয়েছেন। ইনশাআল্লাহ এই দুরুদে পাকের মাধ্যমে আজকে আমাদের যেই সর্বশেষ অনুষ্ঠান, তো ইনশাআল্লাহ তাআলা আমরা এই দুরুদে পাকের বিষয়ে আমরা জানব যে দুরুদে পাকের কেমন ফজিলত, আর ওলি আউলিয়াগণ যারা আশিকে রসুল তারা কিভাবে দুরূদ শরীফ পাঠ করেই আল্লাহ রসুলের সান্নিধ্য লাভ করেছেন, তারা দুরূদ শরীফ পাঠ করেই আল্লাহ রাসূলের কিভাবে জিয়ারত লাভে ধন্য হয়েছেন। আজকে ইনশাআল্লাহ আমরা এই এপিসোডে শুনতে থাকবো। জি মুতালিব ভাই। জি, আপনার অনুষ্ঠানে আজকে শেষ পর্ব। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি অনুষ্ঠানে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন কিছু জানার জন্য, কিছু বলার জন্য। আপনি যে ঘটনাটি বললেন ওইরকমই একটি সামঞ্জস্যপূর্ণ একটি ঘটনাটি বর্ণনা করেন শেখ আবু হাস উমর বিন হুসাইন সামরকান্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি বলেন, আমি এই হজের মৌসুমে আরাফার ময়দানে একজন ব্যক্তিকে দেখতে লাগলাম যে সর্বদা তিনি শুধু দুরূদ শরীফ পড়ছেন। তো কৌতূহলবশত তাকে প্রশ্ন করেই বসলাম যে আপনি এমনটা কেন করছেন, যে অন্যান্য আরও ওজিফা রয়েছে, দুয়া দুরুদ রয়েছে, আপনি শুধু দুরূদ শরীফ পড়ছেন কেন? তো বললেন, বিষয়টা এরকম যে আমার বাবা একজন পাপাচারী ছিলেন, গুনাহগার ছিলেন, সুদখোর ছিলেন। তো তিনি ইন্তিকাল করার সাথে সাথে চেহারা বিকৃত হয়ে যায়, গাদার যে চেহারা রয়েছে ওই আকৃতি ধারণ করে। তো আমি অত্যন্ত হতাশ হয়ে যাই এবং ভারাক্রান্ত হৃদয়ে কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে পড়ি যে এমন কি হলো, বা এরকম কি কাজ করেছেন আমার বাবা যার জন্য তার সাথে এমনটা হচ্ছে। অত্যন্ত কষ্টে তিনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যান। স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসে আমার প্রতি অনুগ্রহ করেন এবং ইরশাদ করেন, আল্লাহ পাক তোমার দুঃখ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যখন এভাবে বলতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে বললেন যে আল্লাহ তাআলা তোমার দুঃখকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলাম, এরকম হওয়ার কারণ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা সুদী কারবারের সাথে লিপ্ত ছিল, অর্থাৎ সুদ যে বিষয়টা, লেনদেন, এই কাজগুলো করত। আর যে সুদী কারবারে লিপ্ত থাকে দুনিয়া ও আখিরাতে তার চেহারা গাধার মতো করে দেওয়া হয়। তবে তোমার পিতা আমার প্রতি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করত। সুবহানাল্লাহ। সো এই জন্যই তার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া হয়েছে। তো যখন এই স্বপ্ন তিনি দেখলেন, দেখার পর জাগ্রত হয়ে তার বাবার যে লাশ আপনার ঢাকা ছিল চাদর সরাতে দেখলেন যে এখন তো চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুরূদ শরীফের ফয়েজ, দুরূদ শরীফের বরকত এরকমটা যে একজন ব্যক্তির চেহারা গাধার আকৃতি ধারণ করেছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম অনুগ্রহ করলেন। আর দুরূদ শরীফের ফজিলতে কী রয়েছে, বরকত রয়েছে যে সে আকৃতি থেকে পূর্ণিমার চাঁদের মতো আকৃতি ধারণ করে। সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফের অসংখ্য ফজিলত রয়েছে। এছাড়া আমরা এখান থেকে এটাও পাই যে সুদ খাওয়া যাবে না। সুদ খেলে মৃত্যু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে বলে গেলেন যে দুনিয়া ও আখিরাতে এরকমই হয় তার সাথে। সুদ খেলে আপনার মৃত্যুর সময় হয়তো অনেক সময় দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু তার অত্যন্ত কষ্ট হয় আর অনেক কঠিন শাস্তির। হয়তো এই ঘটনার মাধ্যমে মুতালিব আমরা জানতে পারলাম, বা এই ঘটনার মাধ্যমে হয়তো প্রকাশ পেয়েছে যে সে সুদের কারণে, সুদ
লেনদেনের কারণে তার চেহারা বিকৃতি হয়ে গেছে, গাধার ন্যায়। জি। এখন হতে পারে আমাদের মধ্যে সমাজে অসংখ্য মানুষ এই ব্যবসা করছে বা এই লেনদেনের মধ্যে জড়িত রয়েছে, তো তাদের মৃত্যুর পর তো চেহারা ঠিক থাকে। কিন্তু হ্যাঁ দর্শক শ্রোতা, এখানে একটা ঘটনা হয়তোবা আমাদের জন্য এটা উদাহরণ, আমাদের জন্য এটা কিন্তু একটা মেসেজ যে এমনটা হতে পারে। যদি কারো না হয়, কবর তো রয়েছে, কিয়ামতের ময়দান তো রয়েছে। অবশ্যই। তো যারাই আমরা এই কাজ করছি বা সুদের লেনদেনের সাথে যারা আমরা ইনভলভ রয়েছি, আমরা তওবা করি, পাশাপাশি ওই ধরনের কাজ থেকে আমরা দূরে যেয়ে হালাল কোনো উপার্জনের দিকে আমরা অগ্রসর হই। সুদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে জি, এবং সর্বশেষ আল্লাহ তাআলা এটা বলেছেন, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, যে তোমরা মানুষের প্রতি জুলুম করো না, তোমাদের প্রতি জুলুম করা হবে না। অর্থাৎ সুদ বিষয়টা হচ্ছে জুলুম, এবং কেউ যদি কারো প্রতি জুলুম করে তো কিয়ামতের দিন তার প্রতি এর হিসাব নেওয়া হবে, এটাই বলে দেওয়া হয়েছে। আমাদেরকে বিরত থাকতে হবে। এখানে হয়তো সেই ব্যক্তির ভাগ্য সুপ্রসন্ন ছিল বা প্রতিনিয়ত আমল করার কারণে আল্লাহ তাআলার রহমত তিনি পেয়ে গেছেন। সবাই হয়তো এরকমটা নাও হতে পারে, হতে পারে। তো আমাদের এর থেকে বেঁচে থাকতে হবে। আমরা আরও একজন ব্যক্তির ঘটনা শুনব, জি, শায়েখ মোহাম্মদ বিন মুতারিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। আর এই ঘটনাটা এসেছে, লিখেছেন রাইসুল মুতাকাল্লিমিন আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিত পিতা নকি আলী খান রহমাতুল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তিনি এই ঘটনাটি লিখেছেন। তিনি বলেন, শায়েখ মোহাম্মদ বিন মুতারিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি ঘুমানোর সময় 100 বার দুরূদ শরীফ পাঠ করতাম। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসলেন। স্বপ্নে আসার পর বললেন, হে মোহাম্মদ বিন মুতারিম, তুমি তোমার মাথাকে আমার কাছে নিয়ে আসো, আর একটু সন্নিকটে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তখন তিনি তার মাথাকে আর একটু সামনে বাড়িয়ে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালে চুম্বন দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো শেখ মোহাম্মদ বিন মুতারিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি জাগ্রত হলাম। জাগ্রত হওয়ার পর সেখানে যে আমার যে কক্ষ ছিল সেটা খুশবুতে পরিপূর্ণ ছিল, অর্থাৎ চারদিক থেকে সুগন্ধি আসছিল। তার স্ত্রী বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই গালে চুম্বন দিয়েছিল, আমি 8 দিন যাবৎ সেখানে খুশবু পেয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ সেখান থেকে প্রতিনিয়ত খুশবু ছড়াচ্ছিল। যে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোলামকে, তার উম্মতিকে চুম্বন করে, তো তার শান কেমন বা তার মর্যাদা, তিনি কতটাই তাকে ভালোবেসেছেন, এর কারণ কি? দুরূদে পাক পাঠ করা। আমরা আমাদের প্রত্যেকটা যে বুজুর্গানে দিনের জীবনী ঘটনা শুনছি, এর পিছনে কিন্তু আমরা দুরূদ শরীফ পাচ্ছি। দুরূদ শরীফ তো দুরূদ শরীফ। আল্লাহ। উম্মতে যে কিয়ামতের ভয়াবহ দিনে উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে সেই থাকবে, ঘনিষ্ঠ সেই হবে যে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। মিজানের পাল্লায় যখন আমলের ঘাটতি দেখা দিবে, সেখানে দুরূদ শরীফ কাজে আসবে। ফুলসিরাত যদি আপনি চলতে না পারেন, ফুলসিরাত পার হতে কষ্ট হয়, সেখানে দুরূদ শরীফ কাজে আসবে। অবশ্যই। দুনিয়ার ক্ষেত্রে যে কোনো সমস্যায় দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ মাধ্যমে এর সমস্যা সমাধান। দরদ কি দাওয়া হে সাল্লাল্লাহু আলাইহি। তো দুরূদ শরীফের বিকল্প নেই উম্মত হিসাবে আমাদের জন্য। আমাদের রাস্তা যদি আমরা ক্লিয়ার রাখতে চাই, পরিষ্কার রাখতে চাই, মৃত্যুর পর যে আমাদের ঘাটিগুলো রয়েছে এগুলো যদি সহজে আমরা পার করতে চাই, অতিবাহিত হতে চাই, আমরা পার করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। অবশ্যই। দুরূদ শরীফ এমন একটা ওজিফা আল্লাহ তাআলা স্বয়ং আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি এবং আমার ফেরেশতারা করে, অতএব তোমরাও করো। অবশ্যই আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। অবশ্যই। আরো একজন প্রসিদ্ধ বুজুর্গ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা, প্রসিদ্ধ একজন। আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাই হচ্ছেন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের খলিফা ছিলেন। তার ব্যাপারে ঘটনা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ প্রতি রাতেই দুরূদ শরীফ পাঠ করতেন। তো এভাবে পাঠ করছিলেন, তো হঠাৎ একদিন, 2 দিন, 3 দিন তিনি পাঠ করা ভুলে গেলেন, দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেলেন। তখন স্বপ্নে এক ব্যক্তির মাধ্যমে স্বপ্নে দেখালেন যে তুমি যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকাকে গিয়ে বলো যে দুরূদ শরীফ সে কেন ছেড়ে দিয়েছে। সে যে আমার নিকট নজরানা পাঠাতো, আমার কাছে যে উপহার পাঠাতো, সেটা কেন সে বন্ধ করে দিয়েছে। তখন সেই ব্যক্তি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে গিয়ে বললেন যে হুজুর, আপনার ব্যাপারে এরকম সংবাদ এসেছে যে আপনি প্রতিনিয়ত দুরূদ শরীফ পাঠ করতেন, তো এখন কেন ছেড়ে দিয়েছেন। তখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আবার পুনরায় সে আমল চালু করে দিলেন যে না, এটা আমার রসুলের কাছে মকবুল, এটা আমার রসুলের কাছে প্রিয় হয়েছে। আমি যার গোলামি করছি, যার আনুগত্য করছি, যাকে সন্তুষ্টির জন্য, সেই সন্তুষ্টির অন্যতম মাধ্যম হচ্ছে আমার রসুল।
আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারলে তো সবকিছু না, জি আল্লাহর সন্তুষ্টির জন্য তো আমরা সবকিছু করি। অবশ্যই। আর আল্লাহ চান আমার রসুলের সন্তুষ্ট, সুবহানাল্লাহ। আর রসুল যার প্রতি খুশি হয়ে যান তার তো সবকিছুই পার। সবকিছু তো তিনি বললেন যে আমি যার জন্য এত কিছু করছি, যে জন্য এত কিছু আমার সবকিছু উৎসর্গ করে দিয়েছে, সেই রসুল আমার এই আমলকে কবুল করেছেন, এটা তার কাছে এত প্রিয়, তিনি আবার কন্টিনিউ সে আমল করা শুরু করে দিলেন। আর সেটা দুরূদ শরীফ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় হওয়ার একটা অন্যতম হাতিয়ার বলা চলে, অন্যতম একটা মাধ্যম বলা চলে এই দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। আর এই আল্লাহর ওলিরা দুরুদে পাক তারা এত মিষ্টতা পেত এটার মধ্যে, মুতালিব ভাই, যে বলা হচ্ছে প্রতিটা বুজুর্গানে দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি এরা যখন দুরুদে পাক পাঠ করতো, একটা হচ্ছে আমরা দুরুদ শরীফ যখন পাঠ করি তো আমরা অনেকে এটার যেই স্বাদ অনুভব করতে পারি, অনেকে অনুভব করতে পারি না, কিন্তু বুজুর্গানে দিনরা যখনই দুরুদে পাক পাঠ করতো এরা মুখের মধ্যে মিষ্টতা অনুভব করতো। হ্যাঁ, যেমন আলা হোসেন রহমতুল্লাহ আলাইহিও এরকম বলেছিলেন, কিছুটা এরকম, যে যখন তিনি দুরুদে পাক পাঠ করে তখন মনে হচ্ছে তার মুখের মধ্যে কেউ খাঁটি মধু ঢেলে দিচ্ছে, যে এরকম একটা ওয়াকিয়া শুনেছিলাম। তো আসলে যারা নবী পাককে ভালোবাসে তারা অবশ্যই দুরুদের আশিক হয়। তো যাদের অন্তরে দেখবেন নবী বিদ্বেষ রয়েছে তারা দেখবেন দুরুদেরও বিদ্বেষই করে, যে দুরুদ পড়ার তো প্রয়োজন নেই, না পড়লে কি হবে, পড়লে সওয়াব রয়েছে, না পড়লে ক্ষতি কি, সংকুচিত করে, সংকুচিত করে। সবকিছুকে সংকোচন করে নিয়ে আসছে, কেটে দেয়, এটা করা যাবে না, তো ওটা করা যাবে না, এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ এত গুরুত্বপূর্ণ আমল যে আমরা বুজুর্গদের দিন শুরু থেকে আমরা শুনে আসছি দুরূদ শরীফ, দুরূদ শরীফ, দুরূদ শরীফ। অর্থাৎ আপনি যদি মাকবুলিয়ত পেতে চান তাহলে দুরূদ শরীফ আপনাকে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া তো কিছুই অর্জন হবে না, কিছুই পাওয়া যাবে না। আর ভালোবাসার নিদর্শন কি? দুরূদ শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আপনার ভালোবাসা আছে এটা আপনার দুরূদ শরীফ আপনাকে প্রমাণ করবে। আচ্ছা, যারা আমরা বলি মুতালিব ভাই যে না পড়লে সমস্যা কি, আচ্ছা দুরুদে পাকের ফজিলত যদি আমরা বর্ণনা করি এটা শেষ হবে না। আচ্ছা, না পড়ার ক্ষতিগুলো যদি আমরা বর্ণনা করি এটাও কিন্তু শেষ হবে না। অসংখ্য ক্ষতি রয়েছে, কিন্তু আমরা অসংখ্য না বোঝার কারণে বা সেই পরিমাণে ইলম না থাকার কারণে আমরা অনেকে মুখ দিয়ে বলে থাকি যে পড়লে সব, না পড়লে গুনাহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে ব্যক্তি দুরুদে পাক পাঠ করা ভুলে গেল সেই যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। আচ্ছা, এখন আমরা বলি না পড়লে সমস্যা কি? জান্নাতের রাস্তা যদি কেউ ভুলে যায় তার জন্য তো আসান হয়ে যাবে জাহান্নামের রাস্তা, তো সমস্যা কোথায়? আমরা অনেকে বলি না। তো আসলে এটা শয়তানের একটা ওয়াসওয়াসা, যে শয়তান চায় যে আল্লাহ রাসূলের দুরুদ না পড়া, কারণ দুরুদ না পড়লে সে আল্লাহ রাসূলের সন্নিকটে হবে না, আর নবীজির সন্নিকটে না হলে সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে এমনি চলে যাবে। তো শয়তানের টার্গেটই হচ্ছে এটা, যে বান্দাকে দুরুদ না পড়িয়ে আল্লাহ রাসূলের মোহাব্বত না করে জাহান্নামে তাকে পাঠিয়ে দেয়। আচ্ছা, দুরুদ শরীফ পাঠ না করা কিন্তু আরও ক্ষতি। যদি আমরা বলি যে এই যে দোয়া, আপনি কবুলিয়তের কথা বললেন, যে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ না সে আল্লাহ রাসূলের উপর দুরুদ শরীফ পাঠ করে। বান্দার আমল আসমান জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকে, যদি দুরুদ না পড়ে সেটা কবুল হয় না। তো এছাড়া যদি আমরা ক্ষতির দিক চিন্তা করি, হাজারো ক্ষতির দিক আমরা পেয়ে যাব। আপনার আখিরাতের যে বিষয়গুলো, আমলি বিষয়গুলোর পাশাপাশি জি আপনার বাহ্যিক বিষয়াদিতে আমরা অসংখ্য দুরূদ শরীফের ফজিলত দেখতে পাই। যেমন আপনার প্রথমে আমরা দুটো ঘটনা শুনলাম যে বাবা ইন্তিকাল করেছেন, তো চেহারা বিভৎস হয়ে গেছিল, জি। বিকৃত হয়ে গেছিল, দুরূদ শরীফ কাজে এসে গেছে। অনুরূপ একটি ঘটনা, জি সৈয়দ শরীফ কাসিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে কোনো একটি অ্যাক্সিডেন্টের কারণে তার ডান হাত এবং বাম হাত উভয় হাত অনেক আঘাত পায়, এক হাত ভেঙে যায় এবং এক হাতের জোড়া ছুটে যায়। তো এর চিকিৎসার জন্য তার উভয় হাতকে এভাবে বেঁধে দেওয়া হয়েছিল কাঁধের সাথে। আচ্ছা, তো এভাবে দীর্ঘদিন চলে যায়, তিনি ঘুমাতেও পারেন না, এত একটা অসুস্থতা একটা বিষয় যে ঘুমাবেন। কিন্তু একদিন হঠাৎ ঘুমের কারণে তিনি ঘুমিয়ে যান। তো ঘুমিয়ে গেলে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। সুবহানাল্লাহ। স্বপ্নে তিনি তিনজন ব্যক্তিকে দেখতে পান। তিনজন ব্যক্তিকে দেখতে পান। তো প্রথম যিনি ছিলেন তিনি বলেন যে আমি আবু বকর। সুবহানাল্লাহ। পরবর্তী বলেন আমার পাশে যিনি আছে এ হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আর আমাদের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এটা শুনলেন সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান। বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অবস্থা দেখতে পাচ্ছেন, আপনি কিছু করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নুসখা দিল যে তুমি জাইতুনের তেল খাবে এবং এটা মালিশ করবে, ব্যবহার করবে। সুবহানাল্লাহ। তখন তিনি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, আমি কিভাবে মালিশ করব, তো দুই হাতই আমার বাধা, আমি কিভাবে করব?
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমার এবং আমার পরিবারের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, সুবহানাল্লাহ। তোমার দোয়া কবুল হবে। পরবর্তীতে তিনি সকাল হলেন, সঙ্গে সঙ্গে কি করলেন যে আল্লাহ তাআলার কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর আহলে বায়াত এর উসিলা দিয়ে দোয়া করলেন যে আমি আর এই অবস্থা, আমাকে তুমি শিফা দিয়ে দাও, সুস্থতা দিয়ে দাও। দোয়া করার সাথে সাথে ভালো হয়ে গেছেন। তো পরবর্তীতে তিনি জাইতুন তেল আনিয়ে এখানে মালিশ করেন এবং খান। তো বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন আমি যেন এটা করি। আমি সুস্থ হওয়ার পরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমানের উপর আমল করছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের মধ্যে দেখা যায় যে কাজ বাস্তবায়ন হয়ে গেলে, কাজ হয়ে গেলে আমরা ভুলে যাই। জি, তো তিনি বলছেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আমি সুস্থ থাকি বা অসুস্থ থাকি আমি এমন করব। আল্লাহ। জাইতুনের তেল তিনি খেয়েছেন এবং ব্যবহারও করেছেন। তো দুরূদ শরীফের ফজিলত হচ্ছে এমন, আপনার আখিরাত বলেন, আপনার দুনিয়াবি বলেন, আপনার সমস্যায় আছেন, সমস্যার কথা বলেন, দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। অবশ্যই। আমরা অসংখ্য ঘটনা এরকম দিয়েছি, বাহ্যিক আপনার কোনো সুরাহা নেই, কোনো রাস্তা নেই যে এই সমস্যা কিভাবে সমাধান হবে, কিন্তু দুরূদ শরীফ সেই সকল সমস্যা থেকেও মানুষকে উদ্ধার করে দিয়েছে, উদ্ধার করে দিয়ে সমাধান করে দিয়েছে। ঋণগ্রস্ত যারা ঋণগ্রস্তের মধ্যে আছে, আমরা এই প্রোগ্রামের মধ্যেও মুতালিব ভাই যে পূর্বের যে এপিসোডগুলি ওইখানে কিন্তু অসংখ্য ঘটনা আমরা যদি দেখি মাদানী চ্যানেলের মধ্যে বা এটা ইউটিউবে সার্চ করে পূর্বের এপিসোডগুলির মধ্যেও দেখবেন দুরূদে পাকের মাধ্যমে অসংখ্য মানুষের যে মুশকিল সমস্যা তা কিন্তু দূর হয়ে গেছে। আপনার এরকম একটি ঘটনা রয়েছে যে বাহ্যিক সমস্যা, শেখ সালেহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি সমুদ্র পথে কোথাও যাচ্ছিলেন। তো সমুদ্রে হঠাৎ এমন ঝড় আসলো যে ঝড়ে জাহাজ উল্টে যায়, সাধারণত এরকম হয়। তো তিনি কিন্তু শুয়েছিলেন, ঘুমের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে বললেন যে তুমি জাগ্রত হয়ে মানুষকে বলো যে মানুষ অস্থির না হয়, বরং মানুষ যেন এই দুরূদ শরীফটি পড়ে, তাহলে তারা মুক্তি পেয়ে যাবে এই ঝড় থেকে। দুরূদ শরীফটি হলো তুনাজ্জিনা যেটাকে বলা হয়, সেই দুরূদ শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে সেই দুরূদ শিখিয়ে দিচ্ছেন, আমার প্রতি দুরূদ পড়ো তো মুক্তি পেয়ে যাবে আল্লাহ। ঝড়ের কবল থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফ এসে শিখিয়ে দিলেন যেন এই দুরূদ শরীফ মানুষ পাঠ করতে থাকে, ভয় পাবে না এবং এই যে ঝড়, এই যে মুসিবত এ থেকে মুক্তি পেয়ে ঝড়ের কবল থেকে তারা রক্ষা পাবে। সুবহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শিক্ষা দিচ্ছেন দুরূদ শরীফ পাঠ করতে মুসিবত থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম দুরূদে পাকের মাধ্যমে সকল মুশকিলাত, বালা মুসিবত, পেরেশানি, ঋণগ্রস্ততা, অভাবহীনতা, যাদের সন্তান হচ্ছে না, যারা বিভিন্ন মামলা মোকদ্দমার মধ্যে আছে, অর্থাৎ যত প্রকারের সমস্যা মানুষের রয়েছে তার সমস্যার সমাধান একটি, তা হচ্ছে সল্লে আলা মুহাম্মদ। কারণ নবী পাকের ওপর দুরূদে পাক, নবী পাকের ওসিলা দিয়ে সৃষ্টির যত কিছুই রয়েছে, যে ব্যক্তি নবী পাকের উসিলা পেশ করবে আল্লাহ পাকের কাছে, আল্লাহ কি তার সেই ফরিয়াদ, সেই তামান্না, সেই বাসনা, সেই মনের ইচ্ছাকে কবুল করবে না? কারণ যে আল্লাহ পাকের কাছে সব থেকে দামি, সব থেকে পছন্দের যেই ব্যক্তি, যেই সত্তা, তা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরাও ইনশাআল্লাহুল কারীম, দর্শক শ্রোতা, আমরা নিয়ত করি যে আমরা যতদিন বাঁচবো ইনশাআল্লাহ তাআলা আমাদের কিছু আমল করতে হবে, কিছু ঈমান আকীদা আমাদেরকে পোষণ করতে হবে। তা হচ্ছে দুরূদে পাক সর্বদা আমরা পড়ব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যেও এটা রয়েছে, একটি নিদর্শন চিহ্ন এটা রয়েছে যে তারা সর্বদা নবী পাকের ওপর দুরূদ পাঠ করবে। তো আমরা দুরূদ পাঠ করব। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা রাখবে, আল্লাহ রাসূল এটাও ইরশাদ করেন ৭৩টা কাতার হবে কাল কিয়ামতের ময়দানে, এর মধ্যে ৭২টা জাহান্নামে যাবে, একটি নাজাতপ্রাপ্ত দল হবে, তা হচ্ছে আকীদায় আহলে সুন্নাত যারা। আর এটার একটা উপায়ও হচ্ছে চিনার যে তারা দুরূদে পাক পাঠ করবে, তারা আল্লাহ রাসূলের উসিলা পেশ করবে। তো আলহামদুলিল্লাহ আমরা সেই দলের মধ্যে রয়েছি। আমরাও আল্লাহ রাসূলের উসিলা দিয়ে দোয়া করি, আল্লাহ রাসূলের উসিলা পেশ করে আমাদের সমস্যাকে দূর করার চেষ্টা করি, আর দুরূদ পাকও পাঠ করি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যেন আমাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকত দ্বারা আমাদেরকেও ধন্য করেন, আমাদেরকেও যেন নবী পাক কিয়ামতের দিন সুপারিশ নসিব করেন। মুতালিব ভাইয়ের কাছে আসব। আজকের প্রোগ্রামের আমাদের যেহেতু সর্বশেষ প্রোগ্রাম বা সর্বশেষ এপিসোড, তো আমরা জানবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ হওয়ার আজকের বিশেষ আমল আপনি বলে দিন। হযরত আবুল ফাজল কুমানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে এক ব্যক্তি সে খুরাসান থেকে আমার নিকট দৌড়ে আসলো এবং সে দাবি করতে লাগলো যে আমি মদিনা শরীফে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। তো বললেন স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দেখেছো, কি বলতে শুনেছো?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। তখন তিনি ভাবতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাম দিয়েছে, কেন দিয়েছে? তো স্বপ্নে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার প্রতি এই অনুগ্রহের কারণ কি? তো উত্তরে বললেন যে সে আমার প্রতি প্রতিদিন 100 বার বা এর চেয়ে অধিকবার এই দুরূদ শরীফটি পাঠ করে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আগ্রহবশত প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি তার প্রতি যে অনুগ্রহ করছেন, তাকে সালাম জানাচ্ছেন, এর কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আমার প্রতি এভাবে দুরূদ শরীফ পাঠ করে 100 বার বা তার চেয়ে অধিক। দুরূদ শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি মুহাম্মাদিন জাযাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মা হুয়া আহলু। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটি। তো সেই ব্যক্তি এসে তাকে বললেন যে আপনি এই দুরূদ শরীফটি পড়েন। তখন বললেন হ্যাঁ, আমি এই দুরূদ শরীফটি পড়ি। তো বললেন আমাকে এটা পড়ার অনুমতি দিন। তো সুবহানাল্লাহ। বললেন ঠিক আছে, তুমিও পড়ো। তো সেই দুরূদ শরীফটি সবক নেওয়ার পর বললেন, আমি কসম করে বলছি যে আপনাকে এর পূর্বে আমি চিনতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কথা বলেছে, আমি আপনার সন্ধান পেয়েছি, আপনাকে এই সুসংবাদ দিতে এসেছি, রাসূলের পক্ষ থেকে সালাম জানাতে এসেছি। দুরূদ শরীফ যারা পাঠ করে, প্রতিনিয়ত পাঠ করে, কন্টিনিউ যারা করে, তাদের সম্মান এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে দেন। সেই দূর থেকে দূর মানুষদেরকে বলে দেন যে আমার একজন গোলাম এই জায়গায় আছে, আমার একজন গোলাম অমুক জায়গায় আছে, তাকে গিয়ে আমার সালাম জানা, তাকে গিয়ে আমার সালাম জানা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে আমরা সালাম দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সে ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উম্মতকে সালাম দেওয়া আল্লাহু আকবার। সেটা কি সামান্য বিষয়? তো এটার অন্যতম একটা মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ। দরুদে পাক। যদি কন্টিনিউ করা যায়, 100 বার দুরূদ শরীফ কিন্তু বেশি না, 5 মিনিট লাগবে। হ্যাঁ, কন্টিনিউ করতে পারলে, স্থায়িত্বভাবে যদি একটা আমল করা যায়, ইনশাল্লাহ এই সকল সৌভাগ্য আমাদের ভাগ্যেও আসতে পারে, আমরাও এগুলো অর্জন করতে পারি। ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম দুরুদে পাকের বরকতসমূহ। আর দুরুদে পাকের ওসিলাতে আমরা যতগুলি ওয়াকিয়া শুনেছি যে আশিকে রাসূল, বুজুর্গানে দিন, তারা দুনিয়াবি যত সমস্যা পেরেশানি রয়েছে তারা দুনিয়াতেও এটা থেকে মুক্তি পেয়েছে। পাশাপাশি এমন হাজারো ওয়াকিয়া রয়েছে যার মাধ্যমে আমরা পড়লে জানতে পারবো যে কিয়ামতের দিনের ভয়াবহতা থেকেও অসংখ্য মুসলমান কিয়ামতের দিনও তারা দুরুদে পাকের ওসিলাতে তারা রক্ষা পাবে, তারা নাজাত পেয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কাল কিয়ামতের দিন আমার অসংখ্য উম্মত থাকবে, তো এদের মধ্যে আমি তাদেরকেই হাউজে কাউসারে পানি পান করাবো যারা দুনিয়াতে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। তো আমরাও দুরূদ শরীফ পাঠ করি, আর এটার জন্য একটা টাইম আমরা ফিক্স করি যে আমরা অমুক টাইমে আমরা দুরূদ শরীফ পাঠ করব। অনেক সময় আমরা ফজিলত শ্রবণ করলে মনে হয় আজকে আমি 1000 বা লক্ষাধিক আমরা দুরূদ শরীফ পাঠ করব। এমনটা না করে আমরা একটা টার্গেট রাখি যে আমরা প্রতিদিন কমপক্ষে, যদি আমরা শুরু করি যে আজকে 50 বার থেকে আমরা শুরু করলাম, তো আমরা এটা কন্টিনিউ করি, আজকে 50, কালকে 100, এভাবে নয়। আমরা যদি একটা টার্গেট নেই যে আমরা টানা 1 মাস 50 বার আমরা পাঠ করব, এর পরবর্তী মাস থেকে আমরা 100 বার, এর পরবর্তী মাস থেকে আমরা 200 বার, এভাবে যদি আমরা অল্প অল্প করে আমরা আমাদের আমলগুলিকে বৃদ্ধি করি, তাহলে সেই আমলের মধ্যে স্থায়িত্বতাও পেয়ে যাব, অটলতা পেয়ে যাব ইনশাল্লাহ। তার মধ্যে বরকতও আমরা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলের তকদিরের মধ্যে আল্লাহ রাসূলের জিয়ারত নসিব করুক এবং আমাদের সকলকে দুরূদ ও সালাম অধিক হারে পাঠ করা তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবু রোজার জিয়ারতে কতই